এখন যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু গেট 2 সিরিজ এগেইনস্ট ইন্ডিয়া। ভারতের বিপক্ষে বাংলাদেশ 2টা সিরিজ পেতে যাচ্ছে এবং সেই 2 সিরিজে বাংলাদেশ দল ভারতের মুখোমুখি হবে হোমে। কেন? কারণ এখন পর্যন্ত যেই প্ল্যান, যেই পরিকল্পনা, যেই ডিসকাশন, তাতে সেপ্টেম্বরের শিডিউল সিরিজ, এবছরের সেপ্টেম্বরে আগামী মাসের যে শিডিউল সিরিজ এবং যেই সিরিজ খেলার জন্য অগাস্টের মধ্যেই, অগাস্টের 28 তারিখে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে, সেই সিরিজটা হচ্ছে না, মোটামুটি ডান হচ্ছে না। সরকার এখনো কোনো কিছু বলে নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত স্পেসিফিক কিছু বলে নাই। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী গতকাল আশার আলো দেখানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরে এই খবরটা রয়েছে যে এই সিরিজটা হচ্ছে না। যেহেতু এই সিরিজটা হচ্ছে না এবং সেটা রিজন কি, সেই কারণ খুঁজতে গেলে আপনার সামনে একটা কারণই আসবে, সেটা হচ্ছে দুই দলের রাজনৈতিক সংকট, শীতল সম্পর্ক এবং এই যে রক এন্ড রোল একটা সিচুয়েশন রয়েছে, সেটায় টোটাল দায়টা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড দেয়ার গভর্নমেন্টের। বাংলাদেশ দে আর রেডি টু হোস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই চিঠি বিসিসিআই কে লিখেছে। ইন্ডিয়া টুডে তারা মেনশন করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বিসিসিআই এর আলোচনা চলছে, বিসিসিআই এর কর্তারা সেই ব্যাপারটাকে জানিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় সরকারের কাছে লেখা হয়েছে যে বাংলাদেশ ইজ রেডি টু হোস্ট ইন্ডিয়া। সো বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই, বাংলাদেশ দে আর রেডি। বাংলাদেশ যেই প্রপোজালটা দেওয়া হয়েছিল যে শিডিউলটা চেঞ্জ হতে পারে, মানে খেলার হিসাবে 3-6টা ম্যাচের জায়গায় 5টা ওয়ানডে অথবা 3 ওয়ানডে 2টা টি20, সবকিছুতে বাংলাদেশ রাজি, তারপরও হচ্ছে না। এই যে তারপরও হচ্ছে না, তারপরও ইন্ডিয়া আসছে না, না আসার প্রবণতা বা সম্ভাবনা অনেক বেশি। সেটার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে প্রপোজাল, অ্যাজ পার মাই সোর্সেস, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই ব্যাপারটা সম্পর্কে অবগত ইতিমধ্যে, যে বাংলাদেশ ইজ গোয়িং টু গেট 2 হোম সিরিজ এগেইনস্ট ইন্ডিয়া। একটা তো শিডিউল্ড, গত বছরের অগাস্টেরটা এবছরের সেপ্টেম্বর যদি না হয়, এটা তো শিডিউল্ড আগে থেকেই। এবং ক্ষতিপূরণ হিসেবে ভারত বাংলাদেশে 2027 ওয়ার্ল্ড কাপের আগে, 2027 ওয়ার্ল্ড কাপ হবে অক্টোবরের 4 থেকে নভেম্বরের 21 পর্যন্ত, তার আগে আরো একবার বাংলাদেশে ট্যুর করবে, শর্টার ভার্সনে ক্রিকেট খেলবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে যেটা দাঁড়ালো যে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেপ্টেম্বরের সিরিজ না হওয়ার যে প্রবণতা, এবং না হলে বাংলাদেশ কি পাবে, সেই ডিসকাশনটাও অলরেডি ডান। এবং সেই ডান খবরটা যখন আমি আপনাদের জানাচ্ছি, তখন বিসিবি খুশি হতেই পারে যে প্রথমত এই সময় না হওয়ার কারণে বাংলাদেশের একটা শিডিউল অবশ্যই ফাঁকা যাবে, কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ 2বার সিরিজ হোস্ট করবে, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রফিট, সেটা শতগুণ বেড়ে যাবে। কিভাবে? খেয়াল করে দেখুন, এখন পর্যন্ত আমরা জেনেছি যে সনি নেটওয়ার্ক তারা হচ্ছে বাংলাদেশের সেপ্টেম্বরের সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশের যে প্রস্তুতি এবং সেটা প্রচারের জন্য তাদের ওটিটি অনলাইন অ্যান্ড টেলিভিশন রাইটস সম্প্রচার সত্ত্ব যদি আমি এক করে বলি, 101 কোটি টাকা প্লাস তারা অফার করেছিল। এবং সেই অফারটা বিদ্যমান, যদি সেপ্টেম্বরে সিরিজ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে এরকম একটা অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট প্রফিট করবে, যেটা সারা বছরে বিভিন্ন দলের বিপক্ষে এত সিরিজ আয়োজন করেও পারবে না। এখন যদি সিরিজের সংখ্যা বেড়ে যায়, 2টা হয়, যদি না সেপ্টেম্বরে সিরিজ না হলে বাংলাদেশ ভারত 2বার মুখোমুখি হবে 2027 অক্টোবরের আগে। যদি সেই সংখ্যাটা 2 হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়টাও ডাবল হয়ে যাবে। 100 কোটির যে সংখ্যাটার কথা বলা হচ্ছে, সেটা এই মুহূর্তের সেপ্টেম্বরের জন্য প্রযোজ্য, কিন্তু সেটা যদি পরের বছরে চলে যায় আরেকটা সিরিজে, নিশ্চয়ই পরের বছর 10% যদি ভ্যালু অ্যাড করে, সেটা 110 থেকে 15 কোটি বা তারও বেশি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাস্ট ভারতের বিপক্ষে 2টা সিরিজ হোমে আয়োজন করে অ্যারাউন্ড সব মিলিয়ে 250 কোটি টাকার একটা বিজনেস মডেল বা বিজনেসের সামনে দাঁড়িয়ে, ইটস হিউজ। এখন আরেকটা জায়গা আপনি চিন্তা করেন, যে এই যে মিডিয়া সত্ত্ব বিক্রি, মার্কেটিং এর সাথে যারা জড়িত, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বিভিন্ন কারণে যেভাবে নিম্নমুখী হয়েছে, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে ঘটনা প্রবাহগুলো ঘটেছে, প্রত্যেকটা জায়গায় ভারতের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি হওয়া আমার কাছে মনে হয় যে অতীতকে একদম ভুলিয়ে দেবে। ক্রিকেট দল কোথায় কি করেছে, ভালো করতে পারেনি, খারাপ করেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে, 3 দিনের মধ্যে অস্ট্রেলিয়া 11-এর বিপক্ষে তারা গিয়ে পরাজিত হয়েছে ডারউইনে, সবকিছু ভুলে দিবে। ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, সবকিছু ভুলে যাবে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তারা যখন এগ্রি করেছে যে তারা বাংলাদেশের বিপক্ষে একটা সিরিজের পরিবর্তে টানা 2 সিরিজে খেলবে, এটা অনেক হিউজ আমার কাছে মনে হয়, এটা অনেক বড় একটা নিউজ।
এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কূটনৈতিক তৎপরতা এবং দুই বোর্ডের মধ্যে যে সম্পর্কের জায়গাটা, সেটা আসলে ইন্ডিকেট করে যে এবার না হলেও পরে, এবং পরে সেটা ডাবল দিয়ে পুষিয়ে দেবো। তার মানে বাংলাদেশ এই মুহূর্তে ক্রিকেটীয় জিও পলিটিক্সে দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কারণ বিসিসিআই একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আবদারটা ছিল যে ভারতে খেলবে না, অন্য কোথাও বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে, একটা অনর অবস্থা ছিল। ইভেন তাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও বাংলাদেশ দল, বাংলাদেশ সরকারকে একবারের জন্য আমন্ত্রণ জানানো হয়নি যে তোমরা আসো, আমরা নিরাপত্তা এনশিওর করব। সেই বিসিসিআই, সেই ভারত, তাদের এই মুহূর্তে যে রোলটা গভর্নমেন্ট পরিবর্তনের পরে এবং বিসিবির প্রেসিডেন্ট যে পরিবর্তনটা, সেটার পরে সেটা টোটালি 180 ডিগ্রি চেঞ্জড। বিসিসিআই বলছে যে আমাদের সাথে বিসিবির কথা হচ্ছে, ভারতীয় গণমাধ্যম বলছে যে এই সিরিজটা হওয়া নিয়ে পজিটিভ ব্যাপার স্যাপার চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রী তার স্টেটমেন্টে একই কথা বলছে যে আমরা আশাবাদী, অতীতে যাওয়া হয়েছে ঠিক হয় নাই। ভারতীয় ক্রিকেট বোর্ড অফার করছে যে আমরা 5টা ওয়ানডে অথবা 3 ওয়ানডে 2 টি20 খেলতে পারি কিনা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বিসিবির যেই কথোপকথন, যেই আলোচনা, সেখানটা এটা আসছে যে আমরা যদি এই সিরিজটা সেপ্টেম্বরে খেলতে না পারি তাহলে আমরা ডাবল সিরিজ খেলবো এবং তোমাদের যে ক্ষতিটা হচ্ছে ইনিশিয়ালি সেটা পুষিয়ে দেব। প্রত্যেকটা জায়গা আমার কাছে মনে হয় অনেক বেশি সিগনিফিক্যান্ট ইন টার্মস অফ মাঠের ক্রিকেট অথবা ইন টার্মস অফ প্রফিট। তবে ইম্পর্টেন্ট জায়গাটা অন্য জায়গায়, যে আলোচনাটা আসলে করাটা দরকার, আমি খুব শর্টে শেষ করব। সেটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়ার এগেনস্টে 2টা সিরিজ খেলেন, ধরুন সেপ্টেম্বরে খেললেন না, একটা ডিসেম্বর জানুয়ারির উইন্ডোতে খেললেন, আর একটা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। আপনি অক্টোবরের ওয়ার্ল্ড কাপে সেপ্টেম্বরের লাস্ট উইকে আপনি ডেফিনেটলি সাউথ আফ্রিকা ট্রাভেল করবেন। সো ওই বিফোর দ্য ওয়ার্ল্ড কাপে যদি আপনি ইন্ডিয়ার সাথে আরেকটা সিরিজ খেলেন, আপনি যদি কোনোভাবে, তামিম ইকবাল হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের খুব ভালো সম্পর্ক, আরেকটা নেশনকে যদি এখানে অ্যাড করেন, সে ফর এক্সাম্পল শ্রীলঙ্কা ও আফগানিস্তান, এই তটেই বাংলাদেশে যদি একটা ট্রাই নেশন অথবা 4 জাতি টুর্নামেন্ট হয় ইনক্লুডিং ইন্ডিয়া, একবার ভাবা যায় যে সেটা বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রিপারেশনকে কতটা আপলিফট করবে, কতটা ইম্প্যাক্ট ফেলবে, কতটা কনফিডেন্স ক্রিয়েট করবে, কতটা আপনার লুভালস গুলো ফাইন্ড আউট করার জন্য সহায়ক হবে। একই সাথে যেই প্রফিট জেনারেট করতে চেয়েছিলেন আপনি, মানে এটাকে যদি ট্রাই নেশনে রূপান্তর করা যায়, ডেফিনেটলি এখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ, তাদের একটা বড় রোল থাকবে এবং ট্রাই নেশনে রূপান্তর সম্ভব। কারণ পাকিস্তানকে একটু দেখিয়ে দেওয়া যে দেখো আমরা এখানে খেলছি, তোমরা খেলছো না, এরকম একটা ঘটনা যদি ঘটানো যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রফিটের জায়গাটা, মিডিয়া সত্ত্ব, স্টেডিয়ামে পাবলিকের হাইপ কোন লেভেলে যাবে জাস্ট একবার ভাবুন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই মুহূর্তে একটা ভালো সিচুয়েশনে রয়েছে। সিরিজ না হলেও হবে, সিরিজ না হলে 2টা সিরিজ হবে, এবং সিরিজ না হলে যে প্রফিটের পরিকল্পনা, যে প্রফিটটা এখন পর্যন্ত আমরা ভাবছি যে 100 crore প্লাস, জাস্ট মানে আপনার মিডিয়া সত্ত্ব থেকেই একটা আয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে ডিসকাশনটা মার্কেটে রয়েছে সেটা হয়ে যাবে ডাবল 3 গুণ।